নমস্কার, চলে এলাম আমি রীতা স্বাদ খাওয়ার নিয়ে। আজ একটু অন্য কিছু নিয়ে কথা বলতে এসেছি। বাড়িতে খুব সমস্যায় পড়েছেন ছোটরা। এই গরমের মধ্যে মোগলাই খেতে চাইছে, কর্তারও মোটামুটি মত আছে, কিন্তু আপনার ইচ্ছা নেই এই গরমে বাইরের জিনিস খেতে দেওয়া। কোনো ব্যাপার নেই, খুব সহজ পদ্ধতিতে এবং স্বাস্থ্যবিধি মেনে মোগলাই করে নিন বাড়িতে। প্রথমেই আমি 3টে মোগলাইয়ের মতো পরিমাপে সমস্ত জিনিসের কথা বলছি। 250 মতো ময়দা নিয়ে চেলে একটু গুঁড়ো ময়দা তুলে রেখে বাকিটা নুন দিয়ে মেখে নিন। নুন এবং জলের সাহায্যে, পরিমাণ মতো জলের সাহায্যে নর্মাল একটা ডো তৈরি করে দিন। এরপর ডোটাকে একটু তেল মাখিয়ে 1 টেবিল স্পুন মতো তেল ডোটাকে মাখিয়ে ঢেকে রেখে দিন। এর মাঝখানে 2টো বড় পেঁয়াজ কুচি করে নিন, পরিমাণ মতো লঙ্কা কুচি করে নিন, 1 ইঞ্চি মতো আদা কুচি করে নিন, আর খানিকটা বাদাম, নর্মাল বাদাম একটু গুঁড়ো করে নিন। গুঁড়ো মানে ভেঙে নিন জাস্ট। এবার ডোটাকে আবার খুলুন, খুলে ওটা 3 ভাগ করুন, বড় বড় 3টে লেচি করুন। থালার পেছন দিকে স্রেফ ময়দার সাহায্যে মাঝখানটা একটু মোটা রেখে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় একটা বড় থালা নিয়ে তার পেছন দিকে সেইভাবে মোগলাইটা বেলে ফেলুন। বেলে ফেলে এবার গরম চাটুতে রুটিটা দিয়ে দিন। দিয়ে দিলে মিনিট খানেক মতো অপেক্ষা করুন। মিনিট খানেক পর রুটিটা উল্টে একটা পাত্রে ডিম, পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো লঙ্কা, পরিমাণ মতো আদা কুচো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো গোলমরিচ, পরিমাণ মতো ডিম, বাদামের ক্রাশড বাদাম দিয়ে ফেটিয়ে মাঝখানটায় দিয়ে দিন। দিয়ে চারপাশ দিয়ে ফোল্ড করে নিন। এই সময় কিন্তু উনুনের আঁচ ধিমেতে রাখবেন, একদম কম আঁচে রাখবেন। ফোল্ড করে নিয়ে 1 চামচে 1 টেবিল স্পুন তেল পরোটার চারদিক দিয়ে ছড়িয়ে দিন। ছড়িয়ে দিয়ে পরোটাটাকে একটু হতে দিন, মিনিট খানেক হতে দিন। এবার খুব সাবধানে 2টো হাতা বা সাহায্যে বা খুন্তির সাহায্যে মোগলাটাকে উল্টে দিন। উল্টে দিয়ে আবার 1 চামচে তেল চারধার দিয়ে দিন। এবার ভালোভাবে ভাজুন। খানিকক্ষণ বাদে একটু দেখে নিন ভেতরের ডিমটা শক্ত হয়েছে কি না। যদি প্রয়োজন মনে করেন তো আরও 1 চামচে তেল আপনি দিতে পারেন, আমি দিইনি। এইবার মোগলাই আপনার ভালোভাবে ভেজে নিলে মোগলাই কমপ্লিট। গরম গরম খেতে দিন। করে দেখুন, পদ্ধতিটা ভালো লাগবে। আর খেয়ে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।